হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টেক নিউজে স্বাগতম। টেক নিউজ নিয়ে আমি আলমগীর আছি, আপনাদের প্রিয় চ্যানেল afwantech নিয়ে। OnePlus Nord এর পক্ষ থেকে আমরা অলরেডি তিনটি ফোন পেয়েছি। সেটি হচ্ছে OnePlus Nord, OnePlus Nord N10 5G, OnePlus Nord N10 100। এই তিনটি ফোনের সাকসেসর হিসাবে 2021-এ আসতেছে তাদের নতুন আরেকটি OnePlus Nord সিরিজের ফোন, সেটি হচ্ছে OnePlus Nord SE। OnePlus Nord যে কোড নেম নিয়ে কাজ করতেছে সেই কোড নেমটা পাবলিশড হয়ে গেছে এবং সেটি হচ্ছে ইবা। এবং এই ফোনটির কিছু স্পেসিফিকেশনও পাশাপাশি লিক্স হয়েছে। সেগুলো হচ্ছে ফোনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এবং ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 755G প্রসেসর এবং আমরা জানি এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি 8 ন্যানোমিটারের প্রসেসর। 2500 mAh এর ব্যাটারির সাথে থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটি 40 মিনিটে ফুল চার্জ হবে, এটা তারা দাবি করেছে। পাশাপাশি OnePlus এর পক্ষ থেকে জানানো হয়েছে এই OnePlus Nord SE এই ফোনটি ইন্ডিয়া এবং ইউরোপিয়ান মার্কেটের জন্য শুধু লঞ্চ করা হবে এবং এটি আসবে আমরা ধারণা করে নিচ্ছি 2021-এ যখন OnePlus 9 সিরিজ আসবে তখন এই OnePlus Nord SE আসবে। OnePlus Nord N10 5G এবং OnePlus Nord N10 100 এই দুটি ফোন আমরা জানি ইউএস এর মার্কেটে অলরেডি লঞ্চ করা হয়েছে, কিন্তু এশিয়ার মার্কেটের জন্য এখনো সার্টিফিকেশন নেওয়া হয় নাই। তো আজকে আমি একটি ইনফরমেশন পেয়েছি, সেটি হচ্ছে OnePlus Nord N100 যে ফোনটি, সেই ফোনটির সার্টিফিকেশন নেওয়া হয়েছে থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন এবং 3C সার্টিফিকেশন। এই দুইটা সার্টিফিকেশন নেওয়া হয়েছে সেটি এশিয়ার মার্কেটের জন্য। ফোনটির গিগবেঞ্চ স্কোরও প্রকাশিত হয়েছে আজকে, সেটি হচ্ছে সিঙ্গেল করে স্কোর করেছে 249 এবং মাল্টি স্কোর করেছে 1221। তারা যে মডেল নাম্বার দিয়ে এই ফোনটির গিগবেঞ্চ তারা দিয়েছে সেটি হচ্ছে OnePlus BE 2013, 6.52 ইঞ্চি LCD ডিসপ্লে এবং এটিতে HD প্লাস রেজলিউশন পাওয়া যাবে। এটিতে একটি এন্ট্রি লেভেলের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে এবং সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 এবং সেটিতেও আমরা জানি অক্টাকোর প্রসেসর এবং সেটির যে 4 লার্জ কোর থাকবে সেটি হচ্ছে Cortex A73 কোর্স। ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে আসবে ফোনটি, সেটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের বুক লেন্স এবং পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। একটি ভেরিয়েন্টই আসবে, সেটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ নিয়ে। এই পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে কালো করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে কালো করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আপনি। আর শাওমির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এক্সিস্টিং Redmi K40 এবং Redmi K30 Pro এই দুটি ফোন ডিসকন্টিনিউ করা হবে এবং সেগুলো আর প্রোডাকশনে তারা যাবে না। তারা K সিরিজের পরবর্তী ফোন নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং আমরা কিছু রিউমার এবং লিক্স পেয়েছি, সেটি হচ্ছে আপকামিং Redmi K40 এবং Redmi K40 Pro সম্পর্কে। এবং Redmi K40 এর সম্পর্কে যে ইনফরমেশনটা পেয়েছি সেটি হচ্ছে তার কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি আপকামিং প্রসেসর তারা ইউজ করবে এবং সেটি হচ্ছে ফার্স্ট ডিভাইস হিসেবে তারা ইউজ করবে, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 775 5G প্রসেসর। এবং Redmi K40 Pro এই ফোনটিতে তারা ইউজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের আরেকটি আপকামিং প্রসেসর, সেটি হচ্ছে 875 5G প্রসেসর। Oppo Reno 4 এবং Oppo Reno 4 Pro এই ফোন দুটির সাকসেসর হিসেবে তারা নিয়ে আসতেছে Oppo Reno 5G। তারা 3C সার্টিফিকেশন নিয়েছে এবং মডেল নাম্বার দুটি হচ্ছে Oppo PEM00 এবং Oppo PET00। 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে ফোনটি আসবে এবং ডিসপ্লের মধ্যে থাকবে পাঞ্চহোল সেলফি ক্যামেরা। মিডিয়াটেকের একটি 5G প্রসেসর ইউজ করা হয়েছে এখানে, সেটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U এবং এটি একটি 8 ন্যানোমিটারের প্রসেসর। কোয়াড ক্যামেরা সেটআপে ফোনটি আসবে। তার প্রাইমারি ক্যামেরা সেন্সর 64 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। 4300 mAh এর ব্যাটারির সাথে থাকবে 33 ওয়াটের সুপার চার্জার বা ফাস্ট চার্জার এবং ফোনটি রান করবে তাদের নিজস্ব কালার OS 11 এবং অ্যান্ড্রয়েড OS 11 এ। লেটস গো ডিজিটাল একটি লিস্ট দিয়েছেন আজকে আমাদেরকে, সেটি হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স ইউএস এর মার্কেটে একটি প্যাটার্ন নিয়েছে একটি ফোনের জন্য, সেটি হচ্ছে ওয়াল ডিসপ্লে ফুটলেস ডিজাইন। স্যামসাং ইলেকট্রনিক্স দাবি করেছে যে এই ফোনটি হবে ট্রু 100% ডিসপ্লে ডিভাইস। এই ফোনটির মধ্যে কোনো পোর্ট থাকবে না, ক্যামেরা থাকবে না এবং আপনার কোনো বাটন ফিজিক্যাল বাটন থাকবে না এবং এটি হবে ফুললি 100% ডিসপ্লে স্মার্টফোন। ফোনটি ওয়্যারলেস চার্জার সাপোর্টেড থাকবে এবং ফোনটির মধ্যে থাকবে eSIM ফ্যাসিলিটিস, যার কারণে আমরা এটার মধ্যে কোনো সিম ট্রে পাবো না এবং সত্যি এটি হয়তো বা 100% ফুল ডিসপ্লে স্মার্টফোন হবে। মিডিয়াটেক একটি নতুন প্রসেসর নিয়ে আসতেছে, সেই প্রসেসরটির মডেল নাম্বার হচ্ছে MT689X এবং এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর এবং তারা বলতেছে যে এটিতে সম্ভাব্য অন-টু-টু স্কোর হবে 6 লাখের কাছাকাছি এবং তারা স্যামসাং এর আপকামিং প্রসেসর Exynos 1080 এবং
কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 865 প্লাস এই দুইটি প্রসেসরকে কম্পিট করার জন্য তারা এই প্রসেসরটি নিয়ে আসতেছে। মিডিয়াটেকের পক্ষ থেকে এটি জানানো হয়েছে যে স্যামসাং এর এক্সিনোস 1080 প্রসেসর যে আর্কিটেকচারে তৈরি করা হয়েছে, সেম আর্কিটেকচারে তৈরি করা হয়েছে মিডিয়াটেকের এই MT689X প্রসেসরটি। যদি এই প্রসেসরটির স্কোর আসলে 6 লাখের কাছাকাছি চলে আসে, তাহলে অবশ্যই সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 প্লাস যে প্রসেসর, সেই প্রসেসরের সাথে কম্পিট করবে এবং স্যামসাং এর আপকামিং প্রসেসর এক্সিনোস 1080 সাথেও কম্পিট করবে। পর্যন্তই ছিল আজকের টেক নিউজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।